মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত বাড়তে থাকায় আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এখন পর্যন্ত ১১টি দেশ কিয়েভের কাছে ইরানি ড্রোন প্রতিরোধে সহায়তা চেয়েছে। তবে এসব দেশের মধ্যে রয়েছে ইরানের প্রতিবেশী রাষ্ট্র, ইউরোপের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্র। তবে কোন দেশগুলো এই সহায়তা চাইছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি। রাশিয়ার সঙ্গে ৪ বছরের যুদ্ধে ইউক্রেন নিয়মিতভাবে ইরানি নকশার শাহেদ 136 ড্রোন হামলার মুখে পড়েছে। কম খরচের এই কামিকাজে ড্রোন জিপিএস এর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়। প্রতিটি ড্রোনের দাম প্রায় ২০ থেকে $৩৫,০০০। এর বিপরীতে যুক্তরাষ্ট্র যে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা থার্ড মিসাইল সিস্টেম ব্যবহার করে, সেগুলোর প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ইউক্রেন তৈরি করেছে কম খরচের ড্রোন ইন্টারসেপ্টর। মাত্র $১ থেকে $২,০০০ মূল্যের এসব ড্রোন আকাশেই শত্রু ড্রোন ধ্বংস করতে সক্ষম। কিয়েভ এখন এই প্রযুক্তি ব্যাপক হারে উৎপাদন করছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা কৌশল দেওয়ার প্রস্তাব দিয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে কিছু ড্রোন বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সুরক্ষায় সহায়তার কথাও আলোচনা হয়েছে। একই সঙ্গে কিয়েভ একটি প্রতিরক্ষা বিনিময় প্রস্তাব দিয়েছে। তারা ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও ইন্টারসেপ্টর সরবরাহ করতে পারে, আর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে চায়, যেগুলোর ঘাটতিতে ভুগছে ইউক্রেন। নাদিম মারজান, সময় সংবাদ।